এইবিলাকো এতিয়া কাটিব লাগিব, কাটি পেলাই থৈ দিলে হ'ব। শুভ সকাল বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ স্কুলে যাওয়ার জন্য রেডি। আর এটা অ্যামাজন থেকে পার্সেল এসছে ঠাকুরের জন্য ড্রাই ফ্রুটস, কাজু, আলমন্ড আর কিশমিশ। কাল তো সরস্বতী পুজো, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে তাড়াহুড়ো করে, আর ক্যামেরা অন করার সময় হলো না। স্কুলেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। আজকে সরস্বতী পূজার প্রিপারেশন আছে, চলো সারাদিন সঙ্গে থাকো। বাহ, বেরোনোর সাথে সাথে বাস মাসে মা আসছে। মাইল পার হচ্ছে, বেশ ভালো রোদ দিয়েছে, কিন্তু বাসে না কিছু জানালা খোলা থাকে, তাই ঢেকে নিলাম। 6 মাইল পার হয়ে গেলাম, আর 10-12 মিনিট লাগবে পৌঁছে যাবো। আর বাসে বসলে না হাওয়া আসতেই থাকে, কারণ জানালা খোলা থাকে, ওইদিকে দরজাটা খোলা। এমনিতে রোদে বসে থাকলে তখন গরম লাগে, কিন্তু বাসে কিন্তু ভালোই ঠান্ডা লাগে। দেখতে দেখতে জানুয়ারি মাসের আজকে 22 তারিখ, আর সরস্বতী পুজো। স্কুলেও আজকে ভালোই প্রিপারেশন হবে, কাল তো পুজোই আছে। যাই হোক, কালকেও আসতে হবে, বাড়ির পুজো আছে, বাড়িতে পুজো করে তারপর বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, জানি না কেন, হাওয়াও একটা আছে। আজকে আমাকে একজন বলছে, দিদি তুমি আজকে সরস্বতী সেজে গেছো। আমি লালের মধ্যে পড়তে একটু বেশি ভালোবাসি, আর বৃহস্পতিবার দিন আমি ম্যাক্সিমাম, তোমরা খেয়াল করবে, আমি কিন্তু লালটাই বেশি পড়ি। আজকে দেখো আবার যে দুটো শালিক। দেখতে দেখতে মেট্রিক পরীক্ষাও চলে আসছে আগামী মাসের 10 তারিখ থেকে, 10 ফেব্রুয়ারি থেকে। চলো আজকে ক্লাস কতটুকু হবে জানি না, কারণ সরস্বতী পুজোর প্রিপারেশনই হবে আজকে। কালকের জন্য দেখো সব কিছু রেডি করা, গ্যাসের উনুন, এখানে টও, কড়াই, এদিকে বাজার দেখো, কারণ খিচুড়ি হবে। এখানে টমেটো, এদিকে আরও কী কী আছে এটা আমাদের জানি না। এখানে ফুলকপি, বাঁধাকপি দেখা যাচ্ছে, আলু। এইটুরু মত না, এখানে হবে সরস্বতী পুজো। আর এই দেখো যজ্ঞের জন্য আম ডাল। তো দেখো সরস্বতী পূজার প্রিপারেশন চলছে। খালি লই যাবার লাগালাম। वाह, जय सरस्वती माँ की। ডেকোরেশনের জন্য দেখো সব কিছু রেডি হচ্ছে, সবাই ব্যস্ত সরস্বতী পূজার প্রিপারেশনের।
কত সুন্দর দেখো, পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে সবাই কিন্তু কিছু না কিছু কাজ করছে। এটা নেমন্তন্ন করার জন্য পান্তাম্বুল দিয়ে হয়ে গেল, যাই হয়ে গেল, একটু আরো না লাগে। চব্জিবিলাকো এতিয়া কাটিব লাগিব, কাটি পেলাই থৈ দিলে হ'ব ডাইৰেক্ট। ক'লে কালি সুবিধা হ'ব, নহ'লে বহুত দিগদাৰ হ'ব। গাজৰ, ফুলকবি, আলু দেখো কাটা হয়ে গেছে, বাঁধাকপি কাটা হয়ে গেছে, মিষ্টি কুমড় কাল কাটা হবে, ধুয়ে রাখা হয়েছে। ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে আমাদের। দেখো ডেকোরেশন হচ্ছে। ওই মালা নিয়ে নিলাম, ওই মালা আর কি নিলাম, ও তারপরে কলা। স্কুল থেকে বাড়ি এসে দেখো প্রথমে ভাত রান্না করেছি, ডাল তরকারি আছে, আর ডাল একটু পেস্ট করা ছিল, ওটার সাথে আলু মিলিয়ে দিলাম। ডাল খুবই কম আর আলু বেশি হয়ে গেছে। যাই হোক কোনো রকমে এই দুপুরের হয়ে যাবে। অমিতাভ এখনও বাড়ি আসেনি, আসলে পরেই খাবো, আর সময় হবে না, তারপর সন্ধ্যায় হয়ে যাবে। সন্ধ্যা হতেই বিকালবেলার মানে সন্ধ্যার সময় ক্লাস আসবে, তারপর ঠাকুর ঘুরে এগুলো রেডি করব। আর অমিতাভ অ্যাকচুয়াল সরস্বতী পূজার বাজারও করছে, তাই লেট হচ্ছে। কাল সরস্বতী পুজো, তাই দেখো আমি এটা জাগন থেকে নিয়ে আসলাম খই। এখানে অমিতাভ মিষ্টি এনেছে, এখানে আছে দই আর খাক। দেখো তিনজনের তিনটা খুব সুন্দর, মানে এত সুন্দর হয়েছে, এবার এটা খুব বেশি সুন্দর হয়েছে, এত সুন্দর মানে মোটা মোটা। এখানে দেখো আমি কলা নিয়ে এসেছি, অমিতাভ কুল এনেছে, এখানেও আছে ফল, আর আছে মোমবাতি আনতে হবে, ছোটো মোমবাতি, বড় মোমবাতি, পান সুপারি। আর তো হয়ে গেছে মোটামুটি রেডি করা। তো কাল খুব সুন্দর করে পুজো দিয়ে তারপর যাব স্কুলের সরস্বতী পুজোয়। চলো অমিতাভ দেখো গাড়ির ভেতরটা পরিষ্কার করেছে, এখন গাড়ি বাইরেরটা পরিষ্কার করছে। কালকে সরস্বতী পূজার দিন বেরোবে বলছে, গাড়িটা নোংরা থাকলে ভালো লাগে না, সময় নেই, সকালবেলা অনেকটা লেট হয়ে যাবে, তাই এখন দেখো সন্ধ্যার সময় বলছে না এখনই করে নিই। আর এদিকে আমার একটা ক্লাস ছুটি দিলাম আমি, আর এখন আড়াইধার আগস্ট থেকে করছে, তারপর ক্লাস শেষ হবে। গাড়ি দেখো চকচক করছে। দেখো কালকে সরস্বতী পূজায় আমরা যাব না স্কুলে, তাই সামনের থেকে দেখালাম তোমাদেরকে। দেখো সত্যি মানে এই কালারটা না, হোয়াইট কালারটা সত্যি মেনটেন না করলে ওই কী হয়, যার কিন্তু হবেই। আবার যখন স্কুলে যাবে এত ধুলা, একদম সার্ফ দিয়ে। ঠান্ডা লাগছে না? না ঠান্ডা লাগছে না, ঠান্ডা চলে গেছে, শীত চলে গেছে, এখন গরম আসে। আসলাম এখন রান্নাঘরে, দুধটা জাল দেবো আর চা বানাবো। চা খেয়ে তারপর যাব ঠাকুর ঘরে, কিছু কাজ আছে করে রেখে দেবো। খইটা মানে বেছে রেখে দিলে সুবিধা হবে। তারপর ভাবছি এটা জানি না করতে পারবো কিনা, না ভীষণই ঠান্ডা লাগছে। আর তারপর লেবু দিয়ে বাসনগুলো একটু ভাবলাম মেজে রেখে দিই, যতটুকু করে রেখে দিতে পারি ততটুকুই ভালো, তাহলে সকালবেলা তাড়াতাড়ি হবে আর কি। চলো দেখা যাক, চাটা খেয়ে নিই, কতটুকু এনার্জি পাই তারপর করবো। দেখো এই জায়গাটা পরিষ্কার করে রাখলাম, কাপড়টা সরিয়ে দেবো, ওইটা বেছে রেখে দেবো, জায়গাটা ভালো করে মুছে নিলাম। অনেকটা কাজ এখনো, ঠাকুরের বাসনগুলো বাকি আছে। এখন দেখো আমি কি কি করলাম, দেখো বাসনগুলো বের করে রেখে ধুয়ে রেখেছি, খাক ধুয়ে রাখলাম, এখানে ফল রয়েছে, ফল কালকে ধুয়ে কাটবো। এই দেখো লেবু দিয়ে সব মেজে চকচক করলাম, প্রদীপের সলতা ভরে রেখেছি, তেল একটু দিয়েছি, বাকিটা কাল দেব।
খই এখানে বেছে রেখেছি এটা কোটোতে, আর এই ডিব্বাতে আর কি, আর বাকিটা এখানে। এখানেও ফল আছে, আর এই তো মিষ্টি তোমরা দেখেছোই। আর দেখো আরেকটা জিনিস, এই দেখো দোয়াত। এটা কিন্তু এখন পাওয়া যায় না, এটা যখন আমরা পড়াশোনা করেছি সেই রেখে দিয়েছি। মা যাওয়ার সময় দিয়ে গেল, বললো যে এটা দিয়ে সরস্বতী পুজোর সময় করিস, তো একসাথে এক জায়গাতেই দিয়ে দেবো। দেখো এখন কিন্তু এই দোয়াত নিয়ে, আমরা আগে এই দোয়াতের মধ্যে দিয়ে খাক দিয়ে সরস্বতী পুজো হয়েছে। চলো, কার কার বাড়িতে এইভাবে দোয়াত আছে একটু কমেন্টস করে জানিও তো। খাওয়া দাওয়া শেষ করলাম, রান্নাঘর পরিষ্কার করে দাঁত ব্রাশ করলাম, আর মুখে নাইট ক্রিমও লাগিয়ে নিয়েছি। দেখো এটা লাগালে না সত্যি অন্যরকম লাগে। আর এদিকে ঠাকুর ঘরের অনেক কিছু আমি করে রেখে দিয়েছি, আমার যে কি শান্তি লাগছে না, মানে ভীষণই ভালো লাগছে যে কালকের অনেকটা কাজ আমি আজকে সেরে রেখেছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাল আবার স্কুলের জন্য বেরোতে হবে, সবাই বলে দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। সকালবেলা ছেলে অঞ্জলি নেবে বৈদ্যুতির বাড়িতে, বাবার কাছে, যেখানেই হোক। আমি বাড়িতেই এখানে মায়ের পায়ে ফুল বেলপাতা দিয়ে অঞ্জলি দেব। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আগামীকাল একটা খুব সুন্দর ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা, গুড নাইট।